আসসালামু আলাইকুম। আমাদের এসএসসি যারা 19 আসো বা পরীক্ষা দিবা তাদের জন্য আমার যে ভিডিওগুলো কন্টিনিউ চলতেছে এগুলো তোমাদের জন্য, তোমরা দেখলে অনেকেই উপকৃত হবা এখান থেকে। দেখো, আজকে হচ্ছে আমাদের পর্ব নাম্বার 8। পর্ব নাম্বার কত ভাইয়া? 8 নাম্বার পর্ব, পদার্থবিজ্ঞান বল, চ্যাপ্টারের নাম বল, তৃতীয় অধ্যায়, পর্ব 8 এ তোমাদের স্বাগতম, ওয়েলকাম। ওকে, দেখো আমি এখানে একটা উদ্দীপক দিয়ে রাখছি প্লাস একটা কোশ্চেন দিয়ে রাখছি। দেখো উদ্দীপকটা কি, 3.92 ওজনের একটি খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করায় এটি ঘর্ষণ মেঝেতে 0.5 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে শুরু করে। ঘর্ষণ বল তখন 0.5 নিউটন। তাহলে প্রশ্নটা কি বলছে দেখো, গাড়িটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করতে বলছে। কি বলছে? গাড়িটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের প্রথমে দেওয়া আছে লিখতে হবে, যা যা দেওয়া আছে সেগুলো আগে আমাদের লিখতে হবে। দেখো দেওয়া আছে, দেখো তো কি কি দেওয়া আছে। দেখো আমাদের ঘর্ষণ বল দেওয়া আছে। ঘর্ষণ বল এফ কে ইকুয়াল কত ভাইয়া? ঘর্ষণ বল কত? 0.5 লিখলাম কি, ঘর্ষণ বল 0.5 নিউটন। তারপরে কি দেওয়া আছে দেখো, গাড়ির ওজন দেওয়া আছে। গাড়ির ওজন কত দেওয়া আছে ভাইয়া? ডাব্লিউ ইকুয়াল 3.92 নিউটন। তারপরে দেখো কি দেওয়া আছে, গাড়ির ত্বরণ দেওয়া আছে। গাড়ির ত্বরণ এ ইকুয়াল কত? 0.5 নিউটন। 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ দেওয়া আছে মিটার/সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে ত্বরণ। আর কি দেওয়া আছে? নাইন পয়েন্ট এইট। দেখো কি বলছে, 3.92 নিউটন ওজনের একটি খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করায় এটি ঘর্ষণ মেঝেতে 0.5 মিটার/সেকেন্ড ত্বরণে চলতে শুরু করে। ঘর্ষণ বল এত। গাড়িটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করতে বলছে। তাহলে গাড়িটির উপর বলতে আমাদের হচ্ছে অভিকর্ষ ত্বরণ বোঝাবে না? তাহলে লেখো অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণের মান কি ভাইয়া? জি ইকুয়াল কত? 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। তারপরে কি বলছে, গাড়িটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করতে হচ্ছে। বলের মান, তাহলে গাড়ির উপর প্রযুক্ত বল, গাড়ির উপর প্রযুক্ত বল এফ এফ ইকুয়াল হট আমাদের এফ এর মান বের করতে হবে। তাহলে দেখো যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা এক সাইডে লিখলাম।
যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা এক সাইডে লিখলাম। এখন দেখো কি লিখতে হবে। তাহলে গাড়িটির প্রযুক্ত বলের মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা লিখতে পারি দেখো গাড়ির ভর এম হলে আমরা জানি আমরা কি জানি ভাইয়া, ডাব্লিউ ইকুয়াল এম জি। তাহলে এম এর মান কত, ডাব্লিউ ইকুয়াল এম জি, বা আমরা আগে উল্টাই নিব। দেখো ডাব্লিউ উপরে আমরা বের করব হচ্ছে এর মান, এম এর মান বের করব। এখানে ক্যালকুলেশন ভুল হয়েছে, আমরা বের করব এম এর মান। তাহলে এমটাকে আমরা বা এম ইকুয়াল ডাব্লিউ ভাগ জি। তাহলে ডাব্লিউর মান কত ভাইয়া, 3.92 নিউটন, ভাগ জির মান কত 9.8। ক্যালকুলেশন করে কত বের হয়, 3.92 ভাগ 0.4। তাহলে এটা এম এর মান বের হলো। এখন আমাদের আবার তাহলে আবার এফ মাইনাস এফ কে, এই দেখো এফ কে ঘর্ষণ বল। তাহলে আমাদের এফ থেকে বা এফ ইকুয়াল কি জানি, এফ ইকুয়াল আমরা এম এ জানি না, এফ ইকুয়াল এম এ জানি কি না দেখা যায়। এফ ইকুয়াল আমরা জানি এম এ প্লাস মাইনাস আছে প্লাস এফ কে, তাহলে মান বসাই দিই। এম এর মান কত ভাইয়া, 0.4। এর মান কত, এর মান গুণন 0.5 যোগ এফ কে এর মান কত 0.5। ক্যালকুলেশন করো, 0.4 গুণন 0.5 যোগ 0.7 এটা হচ্ছে অ্যান্সার। 0.7 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো ম্যাথটা কি বুঝছো? এখানে না বোঝার কিছু নাই। প্রথমে আমরা সব মান যেগুলো মান দেওয়া আছে সেগুলো মান বের করব। এখানেও হচ্ছে বলছে যে গাড়িটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো, তাহলে অভিকর্ষ ত্বরণ অবশ্যই আসবে। তারপর আছে গাড়িটির উপর প্রযুক্ত বল এফ ইকুয়াল হট। তাহলে আমরা প্রথমে ডাব্লিউ ইকুয়াল এম জিটা বের করব, এম বা দিয়ে এমটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো। ওই জন্য এমটাকে বাম পাশে নিয়ে আসলে ডাইন পাশে আমাদের কি কি যায়, ডাব্লিউ পরে জি হলো নিচে। ক্যালকুলেশন করে এটা বের হলো, এটা হচ্ছে এম এর মান, এটা হচ্ছে 0.4 এম এর মান। তারপরে আবার লিখে এফ ইকুয়াল এফ কে এর মানটা আমরা মাইনাস দেবো। ওকে, তারপর এফ, এই যে এফ ইকুয়াল জানি আমরা এম এর মানটা আমরা এখানে বসাই দিলাম। এই যে এম কোথায়, এম কোথায়, এই যে এম। আর হচ্ছে এর মান কোথায় ভাইয়া, এর মান এই যে এইটা বসাই দিলাম, ক্যালকুলেশন করে দিলাম। এফ কে হচ্ছে হলো এই যে এটা হচ্ছে ক্যালকুলেশন করে দিলাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। গাড়িটির উপর প্রযুক্ত বলের মান কত, 0.7। প্রযুক্ত মান 0.7, এটা হচ্ছে অ্যান্সার। দেখো আমরা আর একটা দেখবো, এটা হচ্ছে 1 নাম্বার দেখলাম। এখন আমরা দেখবো 2 নাম্বার। এই উদ্দীপক দিয়েই আর একটা দেখবো।
দেখো 2 নাম্বার আমরা কি লিখবো জানো? ঘর্ষণ যুক্ত। খালি ভুলে হয়, ভুলে হয়, ভুলে হয়। ঘর্ষণ যুক্ত, ঘর্ষণ যুক্ত ও ঘর্ষণবিহীন। ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণ কি পরিবর্তন হবে? গাণিতিকভাবে মূল্যায়ন করো। গাণিতিকভাবে মূল্যায়ন করো। তাহলে দেখো আমরা আবার, তাহলে প্রশ্নটা কি বলছে? ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণ কি পরিবর্তন হবে? ত্বরণ কি পরিবর্তন হবে? গাণিতিকভাবে মূল্যায়ন করো। তাহলে আমাদের লিখতে হবে গ হতে পাই, গ হতে পাই, গ হতে পাই গাড়ির ভর, গাড়ির ভর। গাড়ির ভর কত পাইছিলাম গ হতে? এর মানটা, এম এর মানটা কত পাইছিলাম? 0.4, 0.4 কেজি। গাড়ির উপর প্রযুক্ত বল, গাড়ির উপর প্রযুক্ত বল F ইকুয়াল 0.7 নিউটন। গড় অ্যান্সার আমরা বের করছিলাম 0.7 না, ওটাই লিখলাম। গাড়ির প্রযুক্ত বল F ইকুয়াল 0.7। তাহলে ঘর্ষণ বল F কে কত ছিল? ঘর্ষণ বল F কে 0.5 নিউটন ছিল না? 0.5 নিউটন ছিল। তারপরে ঘর্ষণ অবস্থায় ত্বরণ কত ছিল? ত্বরণ ছিল কত? ঘর্ষণ অবস্থায় ত্বরণ কত ছিল? ঘর্ষণ অবস্থায় ত্বরণ ছিল 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এটা এখানে লিখে দিলাম। এখন লিখবো কি জানো? ধরি। কি ধরবো? ঘর্ষণ বিহীন অবস্থায় ত্বরণ। এ ঘর্ষণবিহীন অবস্থায় বল F ইকুয়াল ma, F ইকুয়াল ma, বা তাহলে এই A ইকুয়াল F m, এই এটা এই পাশে নিয়ে আসলাম, বাম পাশে। ওকে, এখন আমরা মান বের বসাই দিব। দেখো এফ এর মান কত ছিল? 0.7 নিউটন, 0.7 নিউটন, 0। দেখো আমরা এফ এর মান বসাই দিলাম। এখন এম এর মান বসাই দিব। কি বসাই দিব? এম এর মান। এম এর মান কত? দেখো এম এর মান কোথায় দেওয়া আছে? দেখো এম এর মানটা কোথায় দেওয়া আছে? দেখো এম এর মান, এম ভর,
এই দেখো এম এর মান 0.4 কেজি, 0.4 কেজি। এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত বের হয় দেখো, ক্যালকুলেশন করলে কত বের হয়, 0.7 ভাগ 0.4 কত বের হয়, 0.4 কত বের হয় 175, 1.75, 1.75। তারপরে দেখো এখন ঘর্ষণ, ঘর্ষণ যুক্ত, ঘর্ষণ যুক্ত ও ঘর্ষণবিহীন, ঘর্ষণবিহীন, বিহীন। দেখো ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন অবস্থায়, অবস্থান, অবস্থান, ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন অবস্থান মেঝেতে ত্বরণের, মেঝেতে ত্বরণে, ত্বরণে, মেঝেতে ত্বরণের পরিবর্তন, এখন পরিবর্তনটা বের করতে হবে। দেখো পরিবর্তন 1.75 মাইনাস কত 0.5 ভর, এটা ক্যালকুলেশন করে কত বের হয় 1.25, 1.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন দেখো এইটা এই পাশে নিয়ে আসলাম, অতএব, অতএব ঘর্ষণবিহীন অবস্থায়, ঘর্ষণবিহীন অবস্থায়, অবস্থায়, ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে, যেতে গাড়ির ত্বরণ, গাড়ির ত্বরণ ঘর্ষণযুক্ত মেঝের তুলনায়, মেঝের তুলনায় কত 1.25, 1.25 বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো কি বলছে এখানে, প্রশ্নটা কি বলছিল, ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণ কি পরিবর্তন হবে, পরিবর্তন কি হবে গাণিতিকভাবে মূল্যায়ন করো। তাহলে আমরা গাণিতিকভাবে মূল্যায়ন করে দেখলাম 1.25% বৃদ্ধি পাবে, 25%, 1.25% এটা বৃদ্ধি পাচ্ছে, মানে পরিবর্তন হচ্ছে, এটা আমরা গাণিতিকভাবে প্রমাণ করলাম। তাহলে আজকের পর্ব এখানেই শেষ, আমাদের 10 নম্বর পর্যন্ত আর কি ম্যাথ সলভিং চলবে। আজকে 8 নম্বর শেষ হয়ে গেল, 9, 10 আর 2টা ক্লাস পাবা তোমরা। ওকে, আসসালামু আলাইকুম।